আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো রিলেটিভ প্রোনাউন। আজকে আমরা খুবই কমন 4টি রিলেটিভ প্রোনাউন শিখব, কিভাবে এদেরকে ইউজ করতে হয়। রিলেটিভ প্রোনাউনগুলি কি করে? দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করে, অথবা দুটি ওয়ার্ড অথবা প্রেজ অথবা একাধিক সেন্টেন্সকে কি একসাথে যুক্ত করে, সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করে থাকি। আজকে আমি তোমাদের সাথে খুবই কমন 4টি রিলেটিভ প্রোনাউন ও উইজ ও দ্যাট, এই 4টি কমন রিলেটিভ প্রোনাউন এর ইউজটা আজকে আমরা দেখব কীভাবে আমরা এদেরকে ইউজ করব দুটি সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে। ওকে, প্রথমে আমরা দেখি হো। হোটা আমরা ইউজ করি যখন দুটি সেন্টেন্সের সাবজেক্ট কোনো ব্যক্তি থাকে, কোনো মানুষ থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তি বা ওই মানুষটার পরিবর্তে আমরা হো ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে দুটি সেন্টেন্সের মধ্যে আমরা কি ইউজ করি? হো ইউজ করি। আমরা প্রথমে দুটি সেন্টেন্স দেখি। রিমা is a girl. She is very good student. এখানে আমরা দুটি সেন্টেন্স, রিমা ইজ এ গার্ল, রিমা হলো কি একজন বালিকা, শি ইজ ভেরি গুড স্টুডেন্ট, সে খুবই ভালো একজন ছাত্রী। এখানে দ্বিতীয় সেন্টেন্সটিতে রয়েছে কি সি, সে, এই সিটাই হলো কি রিমা। তাহলে দুটি সেন্টেন্সের সাবজেক্ট কি একই ব্যক্তি। যখন এরকম দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি থাকবে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটি এবং প্রথম সেন্টেন্সের যে ফুল স্টপটি রয়েছে এইটুকু বাদ দিয়ে আমরা এখানে এই রিলেটিভ প্রোনাউনটা আমরা ইউজ করতে পারবো। হো বলতে পারবো হো, রিমা ইজ এ গার্ল হো ইজ ভেরি গুড স্টুডেন্ট। তখন পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্টটি আর প্রথম সেন্টেন্সের ফুল স্টপটি বাদ দিয়ে আমরা বলতে পারি কি রিমা ইজ এ গার্ল হো ইজ ভেরি গুড স্টুডেন্ট। আই থিঙ্ক ক্লিয়ার। এভাবে যখন দেখব দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি থাকবে, তখন সেক্ষেত্রে দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করার জন্য হো ইউজ করব, অথবা এখানে আমরা আরেকটি রিলেটিভ প্রোনাউন দ্যাটও ইউজ করতে পারবো। বলবো এভাবে, রিমা ইজ এ গার্ল দ্যাট ইজ ভেরি গুড স্টুডেন্ট। রিমা ইজ এ গার্ল দ্যাট ইজ ভেরি গুড স্টুডেন্ট। হয় বলবো হু ইজ ভেরি গুড স্টুডেন্ট, অথবা কি দ্যাট ইজ ভেরি গুড স্টুডেন্ট। এভাবে আমরা ব্যক্তির ক্ষেত্রে আমরা দ্যাটও ইউজ করতে পারবো, হোও ইউজ করতে পারবো। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আমরা দেখি উইচ। উইচটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? উইচটা আমরা ইউজ করে থাকি কোনো একটি বিষয় বা বস্তু বা কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা উইচ ইউজ করে থাকি। ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ও ইউজ করে থাকি, কিন্তু কোনো বস্তু, কোনো প্রাণীর ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা উইচ ইউজ করব। নেক্সট আমরা আরও দুটি সেন্টেন্স দেখি। দিস ইজ এ ডগ, ইট ইজ ভেরি নাইস। দিস ইজ এ ডগ, এটা হলো একটি কুকুর, ইট ইজ ভেরি নাইস, এটা খুবই কি সুন্দর। এখানে এই সেন্টেন্সটির মধ্যে কি রয়েছে? ডগ, এ ডগ একটি কুকুর, এটা কি একটি প্রাণী। এই সেন্টেন্সটির মধ্যে রয়েছে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ইট, এই ইটটা কিন্তু এখানে এই কুকুরটাকে বোঝাচ্ছে। এই ডগের পরিবর্তে কি আমরা ইট ইউজ করেছি, যে দিস ইজ এ ডগ, এটা হলো একটি কুকুর, দ্য ডগ ইজ ভেরি নাইস, কুকুরটি কি খুবই সুন্দর। এখানে আমরা বলতে পারতাম কি দ্য ডগ, দ্য ডগ, কুকুরটি কি খুবই সুন্দর। এখানে এই দ্য ডগ না বলে আমরা কি বলেছি ইট। এখন যখন দেখব দুটি সেন্টেন্সের মধ্যে
যে সাবজেক্টটি রয়েছে বা যে বিষয়টাকে বোঝাচ্ছে সেটা যদি কোনো একটি প্রাণী থাকে, কোনো একটি বিষয় থাকে বা কোনো একটি বস্তু থাকে, সেই ক্ষেত্রে আমরা উইস ইউজ করব দুটি সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আগের মতোই এই ফুল স্টপটি এবং পরবর্তী সেন্টেন্সের যে সাবজেক্টটি সেটি আমরা বাদ দিব। এখানে বলবো কি উইস। এখানে দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি কি দিয়ে? উইস দিয়ে। দিস ইজ এ ডগ উইচ ইজ ভেরি নাইস। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করতে পারবো, বলতে পারবো দিস ইজ এ ডগ দ্যাট ইজ ভেরি নাইস। আশা করি ক্লিয়ার। দ্যাট কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হয়, আবার বস্তু বা প্রাণীর ক্ষেত্রে হয়। যেখানে হো হয় সেখানেই দ্যাট হয়, আবার যেখানে উইস হয় সেখানেই দ্যাট হয়। নেক্সট আমরা আরেকটি প্রোনাউন দেখি, ওম। ওমটা আমরা যখন দেখি কোনো একটি অবজেক্টের পরিবর্তে আমরা কিন্তু ওম ইউজ করে থাকি। ওমটা আমরা কোথায় ইউজ করি? দুটি সেন্টেন্স দেখলে আমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে আই নো দ্য বয় ইউ হেল্প হিম। হোম আমরা ইউজ করে থাকি অবজেক্টের পরিবর্তে, এবং সেটা কি ব্যক্তির ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে আমরা কি হোম ইউজ করে থাকি এবং হো ইউজ করে থাকি। এখন যখন আমরা হো ইউজ করে থাকি সেটা কি সাবজেক্টের পরিবর্তে, আর যখন আমরা ওম ইউজ করব তখন সেটা অবজেক্টের পরিবর্তে। এখানে দ্য বয় বালকটি, হিম এই দুটি কি অবজেক্ট, এবং সেটা একই ব্যক্তি। আই নো দ্য বয় আমি বালকটাকে চিনি, ইউ হেল্প হিম তুমি তাকে কি সাহায্য করো। ওকে, এখন যখন দেখব দুটি সেন্টেন্সের মধ্যে একই অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যে অবজেক্টটা রয়েছে একই ব্যক্তি, দ্য বয় এখানে কি হিম, দুটো কি একই ব্যক্তি, যে আমি বালকটাকে চিনি তুমি তাকে কি সাহায্য করো, সেই ক্ষেত্রে আমরা হোম ইউজ করব এই ফুল স্টপের জায়গায়। প্রথম সেন্টেন্সের যে ফুল স্টপটি রয়েছে সেখানে আমরা হোম ইউজ করব। তাহলে বলতে পারি আই নো দ্য বয় হোম, হোম যাকে, ইউ হেল্প তুমি সাহায্য করো। তখন আর এই অবজেক্টটি আসতে পারবে না। এই অবজেক্টটির পরিবর্তে কিন্তু আমরা এখানে হোম ইউজ করেছি, যে আই নো দ্য বয় হোম যাকে ইউ হেল্প তুমি সাহায্য করো, আমি সেই বালকটিকে কি চিনি। আশা করি আজকের পর থেকে হো, উইস, হোম, দ্যাট এই চারটি রিলেটিভ প্রোনাউন ইউজ করতে কোনো একটি সেন্টেন্সে বা দুটি সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে আমাদের ঝামেলা হবে না। আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।